হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা 9.2 অনুশীলনীর গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। চলো আজকে বাকি সমস্যাগুলোর সমাধান করি। দেখো 20 নম্বরে দেওয়া আছে সমাধান করো। cos a minus sin a divided by cos a plus sin a is equal to root over 3 minus 1 divided by root 3 plus 1। তো দেখো এখানে আমাদের হচ্ছে সমাধান করতে বলছে, অর্থাৎ এখানে হচ্ছে a কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো আমরা এখানে হচ্ছে কিভাবে সমাধান করব। দেখো উপরে cos a minus sin a, আবার নিচে আছে দেখো cos a plus sin a, অর্থাৎ অনুবন্ধী দিয়ে আছে। আবার √3 - 1, নিচে দেখো √3 + 1। তো এই টাইপ যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে হচ্ছে যোজন বিয়োজন করে নিব। তো দেখো কিভাবে যোজন বিয়োজন করি। দেখো তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে আমরা পাবো দেখো যে লব যোগ হর। তাহলে লবে দেওয়া আছে cos a মাইনাস sin a প্লাস হরে দেওয়া আছে দেখো যে cos a প্লাস sin a, ওকে, ডিভাইডেড বাই দেখো লব লব বিয়োগ হর। তাহলে দেখো মাইনাসের সাথে এই পুরো রাশিটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাবো দেখো মাইনাস cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু, ঠিক একইভাবে করে আমরা হচ্ছে ডান সাইডেও কাজ করে নেই। দেখো ডান সাইডেও কি করবো যে লব যোগ হর, তাহলে √3 - 1 যোগ হর, হর হচ্ছে √3 + 1 আছে। ঠিক একইভাবে করে দেখো যে লব বিয়োগ হর, তাহলে √3 - 1 মাইনাস এই মাইনাস আবার কি হবে দেখো হরের পুরো রাশিটার সাথেই গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পাবো দেখো যে √3 - 1। তাহলে কি করলাম এখানে সাইডে লিখে দাও যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ওকে, দেখো বা এরপরে আমাদের কাজকে এখন ক্যালকুলেশন করি। দেখো যে প্লাস সাইনে আর মাইনাস সাইনে চলে গেল, তাহলে থাকবে কসে, আর কসে থাকলে আমরা পাবো 2 কসে। আর দেখো নিচে কি থাকবে, দেখো প্লাস কসে আর হচ্ছে মাইনাস কসে কেটে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস সাইনে আর এখানে মাইনাস সাইনে যোগ করলে আমরা পাবো -2 সাইন এ। ওকে, -2 সাইন এ ইজ ইকুয়াল টু, রাইট সাইডে দেখো তাহলে এখানে +1 -1 কেটে দিলাম। তাহলে উপরে থাকবে দেখো √3 যোগ করলে পাবো 2√3। আর এখানে দেখো +√3 -√3 কেটে যাবে। তাহলে দেখো -1 আর -1 যোগ করলে পাবো -2। ওকে, -2। তাহলে দেখো বা তাহলে এখানে উপরে 2 নিচে 2 কেটে দিতে পারবো, উপরে 2 নিচে 2 কেটে দিতে পারবো। দেখো তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস cos a ডিভাইডেড বাই sin a, আর উপরে থাকতেছে দেখো যে -√3। তাহলে উপর পাশেও আমরা হচ্ছে মাইনাসগুলোরে কেটে দেই। তাহলে দেখো বা তাহলে এখন দেখো যে cos a ডিভাইডেড বাই sin a, আমরা ফর্মুলা জানতাম যে cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু cot a। ওকে, তাহলে এখানে লিখতে পারবো cot a ইজ ইকুয়াল টু হচ্ছে √3। এখন কি করব, দেখো √3 আমাদের নির্ণয় করতে হবে যে cot কত ডিগ্রির মান √3। আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। ওকে, তাহলে cot a ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে cot 30 ডিগ্রি। ওকে, অতএব উভয় পাশে এখন যদি কটগুলো বাদ দিই তাহলে a ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 30 ডিগ্রি। তো এটা আমাদের হচ্ছে আনসার। তো দেখো এই টাইপের যদি ম্যাথ থাকে তাহলে আমরা কি করবো, প্রথমে যোজন বিয়োজন করে নিব, তারপরে ক্যালকুলেশন করে এর সমস্যার সমাধান করব। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 21 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 21 নম্বরে দেওয়া আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a + b = 1 এবং cot a - b = √3 হলে বলছে এ ও বি এর মান নির্ণয় করো। তো দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো আমাদের দুইটা রাশি দেওয়া আছে যে cot a + b = 1। তো এখান থেকে আমরা অবশ্যই a + b এর মানটা নির্ণয় করে নিতে পারবো। একইভাবে দেখো cot a - b = √3, তাহলে এখান থেকে আমরা কি করব, a - b এর মানটা নির্ণয় করে নিব। তারপরে দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা a এবং b এর মান পেয়ে যাব। ওকে, দেখো তাহলে এখানে দেওয়া আছে, লিখি যে এখানে এখানে দেখো যে cot a প্লাস বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 1। ওকে, তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে যে কট কত ডিগ্রির মান হয় 1। আমরা জানি কট 45 ডিগ্রির মান 1। ওকে, তাহলে দেখো যে কট a প্লাস বি ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, কট 45 ডিগ্রি। ওকে, এখন উভয় পাশে আবার কি করবো, কটগুলোরে বাদ দিয়ে দিব। তাহলে এখানে পাবো দেখো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা আমাদের হলো 1 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে করে এখন আমরা এই ইকুয়েশনটা নিয়ে কাজ করবো। দেখো তাহলে দেওয়া আছে কট a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে √3। ওকে, তাহলে দেখো বা কট a মাইনাস বি ইজ ইকুয়াল টু, তাহলে √3 আমরা জানি কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। ওকে, তাহলে লিখা আছে কট 30 ডিগ্রি। দেখো বাহ, তাহলে দেখো এখন উভয় পাশে আমরা যদি কটগুলো বাদ দিই তাহলে অতএব এখানে পাবো দেখো যে a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এইটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের কাজ কি হবে যে 1 এবং 2 নম্বর ইকুয়েশন সলভ করা। ওকে, অতএব এখন লিখি যে 1 ও 2 নং সমীকরণ দেখো যোগ করে পাই। তাহলে দেখো 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো দেখো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর একটা দেখো যে দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন আমরা এখানে ক্যালকুলেশন করি। তাহলে দেখো প্লাস বি মাইনাস বি চলে যাবে, তাহলে a যোগ করলে আমরা পাবো 2a ইজ ইকুয়াল টু, আর এই পাশে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো দেখো যে 75 ডিগ্রি। ওকে, অতএব a ইজ ইকুয়াল টু পাবো আমরা 75 ডিভাইডেড বাই 2।
তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 75 ডিগ্রির অর্ধেক আমরা পাবো হচ্ছে 37.5 ডিগ্রি। ওকে, এটা ঠিক একইভাবে করে আবার কি করবো, দেখো 1 এবং 2 নম্বর ইকুয়েশন আমরা বিয়োগ করি। দেখো 1 বিয়োগ 2, যদি 1 বিয়োগ 2 করি তাহলে পাবো দেখো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে পাবো দেখো যে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তাহলে যদি বিয়োগ করবো তাহলে আমরা কি করবো, সাইনগুলো চেঞ্জ করে দিব। তাহলে প্লাস আছে এখানে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস আছে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস। ওকে, দেখো তাহলে প্লাস এ আর হচ্ছে মাইনাস এ কেটে যাবে, তাহলে দেখো প্লাস বি আর মাইনাস প্লাস বি, তাহলে আমরা পাবো এখানে 2b ইজ ইকুয়াল টু, আর এখানে মাইনাস করলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। দেখো তো বি ইজ ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে 15 ডিভাইডেড বাই 2। দেখো তাহলে 15কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো 7.5 ডিগ্রি, অতএব 7 1 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। ওকে, তাহলে এটাই বলছে যে এ এবং বি এর মান নির্ণয় করা। তাহলে এ এর মান পাবো হচ্ছে 7.5 ডিগ্রি, আর বি এর মান পাবো হচ্ছে 7.5 ডিগ্রি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 22 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 22 দেওয়া আছে, দেখাও যে cos 3a ইজ ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a, বলছে যদি a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, অর্থাৎ a 30 ডিগ্রি কোনটার জন্য আমাদের দেখাইতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওকে, তো দেখো আমরা যদি আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি, দেখো যে লেফট সাইডে দেওয়া আছে cos 3a। ওকে, তাহলে দেখো যে cos 3 ইন্টু a, এর মানটা আমাদের দেওয়া আছে কত, 30 ডিগ্রি, এর মানটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো যে cos, তাহলে এটা পাবো আমরা হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো cos 90 ডিগ্রি, আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। ওকে, এবার দেখো আমরা হচ্ছে রাইট সাইড নিয়ে কাজ করি। দেখো যে রাইট সাইডে দেওয়া আছে দেখো যে 4 cos কিউব a মাইনাস 3 cos a। ওকে, তাহলে দেখো আমরা 4 ইন্টু, তাহলে এখানে দেখো যে cos কিউব a, তাহলে আমরা লিখতে পারবো যে cos a এর উপরে কিউব মাইনাস দেখো যে 3 cos a। ওকে, তাহলে দেখো যে 4 ইন্টু, তাহলে দেখো যে cos a এর মান হচ্ছে কত, 30 ডিগ্রি, তাহলে আমরা বসাই দিই যে cos 30 ডিগ্রি এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো 4 ইন্টু cos 30 ডিগ্রি, আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে cos 30 ডিগ্রির মান আমরা বসাই দিই যে √3 ডিভাইডেড বাই 2 এর উপরে কিউব, দেখো মাইনাস 3 ইন্টু, তাহলে cos 30 ডিগ্রি এর মান আমরা জানি কি √3 ডিভাইডেড বাই 2। ওকে, এরপর আমরা হচ্ছে ক্যালকুলেশন করি। তাহলে দেখো 4 ইন্টু, তাহলে দেখো √3 এর উপরে যদি কিউব থাকে তাহলে আমরা এটা পাবো 3√3, 3√3। ওকে, আর নিচে 2 এর উপরে কিউব মানে পাবো 8, দেখো মাইনাস, তাহলে উপরে পাবো দেখো যে 3√3, আর নিচে পাবো 2। ওকে, তবে এখানে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো 4 কে 4, 4 দুগুণে 8, তাহলে থাকতেছে দেখো যে 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস উপরে দেখো যে 3√3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা যদি আমরা কেটে দেই তাহলে থাকবে কত, 0। ওকে, এটা আমাদের দেখাইতে বলছে যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। দেখো যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড দেখাইতে বলছে শুট। তো এই টাইপের ম্যাথ যদি দেয়, যে কোনটা দেওয়া থাকবে ওই কোনটাকে আমরা কি করবো, ইকুয়েশনগুলোতে বসাই দিব, বসাই দিয়ে সলভ করবো। ওকে, এরপরে দেখো 23 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 23 নম্বরে বলছে যে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি থেকে বড় হবে থিটা কোণটা এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। তো দেখো আমরা এটা কিভাবে করে করতে পারি। দেখো সমাধান করতে বলছে, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে থিটা কোণের মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1। তো দেখো এখানে আমরা আমাদের টার্গেট কি থাকবে, যখনই সমাধান করতে বলবে তখন আমরা সবগুলো রাশিকেই সমজাতীয় অর্থাৎ একই করার চেষ্টা করবো। ওকে, তাহলে দেখো এখানে sin থিটা প্লাস cos থিটা আছে, তো সাইনটারে হয় আমরা cos করব অথবা cosটারে আমরা সাইন করার চেষ্টা করব। দেখো আমরা এখানে কি করতে পারতেছি, কিছুই করতে পারি না, তো আমরা কি করব, উভয় পাশে এখন হচ্ছে বর্গ করে দেবো। ওকে, তাহলে দেখো যদি বর্গ করি তাহলে পাবো দেখো sin থিটা প্লাস cos থিটা এর উপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর উপরে স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা এখন a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করতে পারবো। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা পাবো দেখো sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস দেখো বি স্কয়ার মানে হচ্ছে আমাদের cos স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে থাকবে 1। ওকে, দেখো এখানে যদি আমরা হচ্ছে আরেকটু সাজায় লিখি, দেখো তাহলে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার পাশাপাশি করে লিখি। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস দেখো 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু পাবো আমরা 1। ওকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান আমরা জানি 1। ওকে, তাহলে দেখো বসাই দেই যে 1 প্লাস দেখো যে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 1। ওকে, তাহলে দেখো তাহলে এখানে পাবো দেখো যে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এই প্লাস 1টা যদি ডান সাইডে চলে যায় তাহলে হয়ে যাবে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো তাহলে এই 2 গুণ অবস্থায় আছে, 2 কে যদি আমরা ডান সাইডে পাঠিয়ে দিই তাহলে কি 0 হয়ে যাবে। তাহলে দেখো sin থিটা cos থিটা, তাহলে দেখো 0/2, তার মানে কি এটা পেয়ে যাবো আমরা 0। এখন দেখো এখানে আমরা হচ্ছে কি করতে পারবো, আমরা জানি যে দুইটি রাশির
গুণফল যদি 0 হয় তাহলে অন্তত একটা রাশির মান আমরা পাবো 0। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো যে লিখতে পারবো, দেখো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা অথবা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তো দেখো 0 আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান হয় 0। ওকে, তাহলে দেখো এবার আমরা হচ্ছে এখানে সাইন 0 ডিগ্রির মান চিন্তা করি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। ওকে, কারণ সাইন 0 ডিগ্রির মান হয় 0। অতএব দেখো উভয় পাশে যদি এখন সাইনগুলো বাদ দিই তাহলে থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাবো আমরা হচ্ছে 0 ডিগ্রি। একইভাবে করে দেখো এখানে আমরা চিন্তা করি যে cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে cos আমাদের ওই পাশে চিন্তা করতে হবে যে cos কত ডিগ্রির মান আমাদের 0 হবে, তাহলে আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। ওকে, তাহলে এখানে মানটা বসাই দেবো যে cos 90 ডিগ্রি। এখন আবার কি করবো যে উভয় পাশে আমরা cos গুলোরে বাদ দিয়ে দেবো, তাহলে এখানে থাকবে দেখো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এইটাই বলছে যে সমাধান করো, অর্থাৎ এখানে আমাদের থিটা কোণের মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো থিটা কোণের মানটা কি সত্য দিছিল যে 0 থেকে বড় হবে এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা সমান হবে, তাহলে আমাদের কি দুইটা মানেই অ্যাপ্রোপ্রিয়েট। অতএব দেখো যে নিম্ন সমাধান 0 ডিগ্রি কমা হচ্ছে 90 ডিগ্রি আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 24 নম্বর সমস্যার সমাধান করি। দেখো দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, বলছে যখন থিটা কোণটা হবে আমাদের সূক্ষ্মকোণ। তো এখানে আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ এখানে আমাদের থিটা কোণের মানটা বের করে দেখাইতে হবে যে থিটা কোণের মানটা আমাদের 90 ডিগ্রি অপেক্ষা ছোট। ওকে, যখন আমরা সমাধান করব তখন একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যে দেওয়া থাকবে এগুলো আমরা হচ্ছে সমজাতীয় অর্থাৎ একই করার চেষ্টা করব। দেখো অথবা কসটারে হয় সাইনে পরিণত করে নিব অথবা সাইনটারে হয় কজে পরিণত করে নিব। তো দেখো তো আমরা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে আমরা হচ্ছে সাইনটাকে কস করবো নাকি কসটাকে সাইন করবো। দেখো এখানে আবার কিন্তু দেওয়া আছে দেখো cos থিটা, তো এই cos থিটা কিন্তু আমরা হচ্ছে ভাঙায় আবার সাইনে যেতে পারবো না, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1। তাহলে অবশ্যই দেখো যে তাহলে আমরা যদি এই সাইনটারে ভাঙাই তাহলে কিন্তু আমরা ইজিলি cos এ যেতে পারবো। ওকে, তাহলে দেখো তো এখান থেকে আমরা সমাধান করি। দেখো যে cos স্কয়ার থিটা মাইনাস, তাহলে দেখো sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারবো তাহলে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হয় 1। ওকে, sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারবো দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু দেখো যে 2 মাইনাস 5 cos থিটা। ওকে, এরপর আমরা হচ্ছে ক্যালকুলেশন করি। দেখো যে cos স্কয়ার থিটা, তাহলে দেখো মাইনাসের সাথে পুরো রাশিটা গুণ হয়ে আছে, তাহলে আমরা লিখতে পারবো দেখো যে -1, তারপর মাইনাসে প্লাস দেখো যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু দেখো যে 2 মাইনাস 5 cos থিটা। ওকে, এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে দেখো এখানে আছে cos স্কয়ার থিটা আর এখানে cos স্কয়ার থিটা, তাহলে পাবো হচ্ছে 2 cos স্কয়ার থিটা। দেখো এখানে -1, তাহলে দেখো ডান সাইড থেকে যদি বাম সাইডে নিয়ে আসি দেখো +2 আছে, তাহলে এখানে পাবো হচ্ছে -2, আর এখানে -5 cos থিটা আছে, তাহলে এটা আসবে হচ্ছে +5 cos থিটা। দেখো +5 cos থিটা ইজ ইকুয়াল টু পেলাম 0। ওকে, তাহলে দেখো তাহলে 2 cos স্কয়ার থিটা দেখো প্লাস দেখো 5 cos থিটা, আর এখানে পাবো হচ্ছে দেখো প্লাস মাইনাস 2 আর 1 যোগ করলে আমরা পাবো 3 ইজ ইকুয়াল টু 0। দেখো এখন আমরা এখানে কি করতে পারবো, এখন আমরা হচ্ছে অবশ্যই মিডল টার্ম করতে পারবো। তাহলে দেখো মিডল টার্ম করে আমাদের কি লাগবে, দেখো যে 2 এবং 3 অর্থাৎ গুণ করে আমাদের লাগবে 6 আর মাইনাস করে আমাদের লাগবে দেখো যে 5 cos থিটা। ওকে, তাহলে দেখো তো আমরা যদি 2 cos স্কয়ার থিটা দেখো যে প্লাস আমরা করলাম যে 6 cos থিটা, আর এখানে দেখো যে মাইনাস, তাহলে একটা হচ্ছে cos থিটা যদি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে পেয়ে যাবো 5 cos থিটা আর -3 ইজ ইকুয়াল টু 0। কি করলাম যে আমাদের গুণ করে লাগবে হচ্ছে দেখো যে 6 cos স্কয়ার থিটা আর বিয়োগ করে লাগবে আমাদের হচ্ছে 5 cos থিটা। ওকে, তাহলে দেখো তাহলে এখানে এখন আমরা হচ্ছে 2 cos থিটারে কমন নিয়ে নেই। দেখো 2 cos থিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা আর এখানে থাকবে দেখো যে প্লাস, তাহলে এখানে থাকবে হচ্ছে 3। ওকে, দেখো তারপরে মাইনাস, এখানে যদি 1 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে দেখো cos থিটা মাইনাস দেবেন হচ্ছে +3 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আবার কি করতে পারবো, দেখো যে এই দুইটা রাশি থেকে আমরা কি করতে পারবো cos থিটা প্লাস 3টারে কমন নিয়ে নিতে পারবো। ওকে, তাহলে এখানে কমন নিয়ে নিই, দেখো যে cos থিটা প্লাস 3 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে দেখো যে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা কি করতে পারবো, দেখো আমরা জানি যে দুইটা রাশির যদি গুণফল 0 হয় তাহলে কি হবে, অন্তত যে কোনো একটা রাশির মান আমরা 0 পাবো। ওকে, তাহলে এইখান থেকে আমরা লিখি যে দেখো যে cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, অথবা দেখো যে হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো অতএব এখানে পাবো আমরা দেখো যে cos থিটা ইজ ইকুয়াল টু কত -3। ওকে, তাহলে দেখো আমরা cos থিটার মানের লিমিট জানি যে -1 থেকে 1 পর্যন্ত হয়, তো -3, তো এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না, তাহলে এখানে লিখে দেবো যে হচ্ছে গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে আমরা হচ্ছে এই রাশিটা থেকে মান পেয়ে যাবো। দেখো তাহলে এখানে পাবো দেখো যে 2 cos থিটা ইজ ইকুয়াল টু কত
1 দেখো তাহলে বা cos থিটা ইকুয়াল টু পাবো আমরা 1/2। ওকে, এখন আমাদের দেখতে হবে যে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হয় হাফ। ওকে, তাহলে দেখো বা তাহলে এখানে পাবো cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। ওকে, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখানে আমাদের বলছে যে মানটা কি হবে, থিটা কোণটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। অতএব আমরা দেখো থিটা ইকুয়াল টু পেলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মানটা কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে তাহলে দেখো অতএব আমরা অ্যান্সার পাবো দেখো যে নির্ণয় সমাধান সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে করে দেখো, যদি আমরা হচ্ছে 25 নম্বরটা সমস্যা সমাধান করি, তাহলে দেখো 25 নম্বরে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে আমরা সমজাতীয় করার চেষ্টা করবো। তাহলে দেখো sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটার আমরা ভেঙে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারবো। তাহলে দেখো সবগুলো তখন cos পেয়ে যাবো। এরপর আমরা কি করবো, মিডল টার্ম করবো আর ক্যালকুলেশন করে থিটা কোণের মানটা নির্ণয় করে ফেলবো। ওকে, তো দেখো 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 যে সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা জানি কি, দেখো যে 2 সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, দেখো প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কি পেলাম 0। ওকে, তাহলে দেখো 2 কে 2, তাহলে দেখো প্লাস যে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস দেখো যে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 পেলাম। এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করে নিই। দেখো তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, দেখো মাইনাস 3 আর প্লাস 2, তাহলে এখানে থাকবে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো বাহ, তাহলে এখন যদি মাইনাসগুলো কমন নিয়ে নিই, তাহলে থাকবে দেখো যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা আর প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আবার আমরা কি করবো, এখানে হচ্ছে সেম মিডল টার্ম করতে হবে। তাহলে দেখো আমাদের গুণ করে কি লাগবে, যে 2 cos স্কয়ার থিটা আর যোগ করে লাগবে আমাদের হচ্ছে মাইনাস 3 cos থিটা। ওকে, তাহলে দেখো বা তাহলে আমরা পাবো দেখো যে 2 cos স্কয়ার থিটা, তাহলে দেখো যে মাইনাস, তাহলে আমরা যদি করি 2 cos থিটা আর দেখো যে মাইনাস cos থিটা আর এখানে প্লাস 1 ইকুয়াল টু 0 পেয়ে যাব। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে এই দুইটা রাশি থেকে দেখো যে আমরা যদি মাইনাস 2 cos থিটা আর হচ্ছে মাইনাস cos থিটা যোগ করি, তাহলে পাবো হচ্ছে মাইনাস 3 cos থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন 2 cos থিটা কমন নিয়ে নিই। দেখো যে 2 cos থিটা যদি কমন নেই, তাহলে এখানে থাকবে cos থিটা মাইনাস 1, আর এখানে যদি মাইনাস 1 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে দেখো যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন আবার কি করতে পারবো, দেখো দুইটা রাশি থেকে আমরা হচ্ছে cos থিটা মাইনাস 1টা কমন নিয়ে নিই। দেখো যে cos থিটা মাইনাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে দেখো যে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন আবার আমরা সেম ভাবে করি যে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে অন্তত এদের একটা রাশির মান আমরা কি পাবো, শূন্য পাবো। ওকে, তাহলে দেখো যে অতএব লিখি যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা অথবা দেখো যে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো যে cos থিটা ইকুয়াল টু কত পাবো 1। তাহলে দেখো তো আমরা জানি cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান হয় 1। ওকে, তাহলে বা তাহলে দেখো যে cos থিটা ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে cos 0 ডিগ্রি। এখন উভয় পাশে cos গুলোরে বাদ দিয়ে দিই, তাহলে থিটা ইকুয়াল টু পাবো আমরা 0 ডিগ্রি। ওকে, একইভাবে করে দেখো এখানে, তাহলে এখানে দেওয়া আছে দেখো যে 2 cos থিটা ইকুয়াল টু পাবো 1, তাহলে দেখো যে cos থিটা ইকুয়াল টু কি পাবো হাফ। তাহলে দেখো cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হয় হাফ। ওকে, তাহলে দেখো যে cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি। ওকে, দেখো এখানে আমরা হচ্ছে থিটা কোণের মান হচ্ছে দুইটা পেয়েছি। দেখো একটা পেয়েছি 0 ডিগ্রি আর একটা পেয়েছি 60 ডিগ্রি। কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে যে থিটা কোণটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়, যে কোণের মানটা হচ্ছে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে অবশ্যই আমাদের জিরোটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের নির্ণয় সমাধান হবে কি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তাহলে এটাই হলো আমাদের আনসার। ওকে, তাহলে এখানে লিখবো হচ্ছে নির্ণয় সমাধান সমাধান 60 ডিগ্রি। এটা হলো আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে করে দেখো আমরা হচ্ছে 26 নম্বর সমস্যার সমাধান করি। 26 নম্বরে আমাদের tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 দিছে। তো দেখো এখানে হচ্ছে এখানেও tan স্কয়ার থিটা আছে, এখানেও tan থিটা আছে, তার মানে আমাদের সমজাতীয় আর করতে হবে না। তাহলে আমরা এখন কি করব, নরমাল শুধু ক্যালকুলেশন করব। দেখো তাহলে দেখো তাহলে এখানে পাবো দেখো tan স্কয়ার থিটা, তাহলে দেখো tan থিটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস tan থিটা, তাহলে দেখো যে প্রথমে পাবো হচ্ছে মাইনাস tan থিটা, আর দেখো প্লাস মাইনাস √3 tan থিটা, এটা আমরা হচ্ছে নরমাল গুণ করলাম। দেখো প্লাস √3 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আমরা কি করতে পারবো, দেখো তো প্রথম দুইটা যে রাশি আছে, এই দুইটা রাশি থেকে আমরা tan থিটা কমন নিয়ে নিতে পারবো। তাহলে tan থিটা কমন নিয়ে নিই। দেখো tan থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথমে থাকবে tan থিটা আর এখানে থাকবে হচ্ছে -1। আর এই দুইটা রাশি থেকে দেখো আমরা যদি মাইনাস √3 কমন নিয়ে নিই,
তাহলে এখানে থাকবে দেখো টেন থিটা আর প্লাস এ মাইনাস, তাহলে এখানে থাকবে √3 1 থাকবে ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এখন এই দুইটা রাশি থেকে আমরা কি করতে পারবো, আবার টেন থিটা মাইনাস ওয়ানটারে কমন নিয়ে নিতে পারবো। টেন থিটা মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে দেখো টেন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো যে দুইটা রাশির আমরা গুণফল কি পেয়েছি, 0। তাহলে এখানে লিখে দিতে পারো যে দুইটি রাশির গুণফল 0 হলে অন্তত একটি রাশির মান 0 হবে। ওকে, একটি রাশির মান 0 হবে। অতএব তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, দেখো তাহলে অতএব দেখো যে টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, আর একটা পাবো দেখো যে টেন থিটা মাইনাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে দেখো তাহলে এখান থেকে কি করবো, যে টেন থিটা ইকুয়াল টু উপাশে পাবো 1। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে 1 অর্থাৎ টেন কত ডিগ্রির মান 1, আমরা জানি টেন 45 ডিগ্রির মান হয় 1। ওকে, তাহলে দেখো তাহলে এখানে পাবো টেন থিটা ইকুয়াল টু টেন 45 ডিগ্রি। তাহলে এখন উভয় পাশে টেনগুলো বাদ দিয়ে দিলে আমরা পাবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, ঠিক আছে, ওইভাবে করে দেখো। তাহলে এখানে আমরা কি করতে পারবো, দেখো যে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে দেখো তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে যে টেন কত ডিগ্রির মান √3, আমরা জানি টেন 60 ডিগ্রির মান হয় √3। তাহলে দেখো এখানে আমরা পাবো টেন থিটা ইকুয়াল টু তাহলে টেন 60 ডিগ্রি। ওকে, তাহলে অতএব থিটা ইকুয়াল টু পাবো 60 ডিগ্রি। দেখো এখানেও কিন্তু আমরা হচ্ছে থিটা কোণের দুইটা মান পেয়েছি, কিন্তু দেখো প্রশ্নে কিন্তু আমাদের কোনো সত্য দেওয়া নাই। যদি সত্য না দেওয়া থাকে তাহলে আমাদের কি হবে, দুইটা কোণের মানই এর নির্ণয় আনসার হবে। ওকে, তাহলে অতএব লিখি যে নির্ণয় সমাধান, দেখো যে নির্ণয় সমাধান, তাহলে এখানে পাবো থিটা ইকুয়াল টু একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা পাবো হচ্ছে 60 ডিগ্রি। এটা হলো আমাদের আনসার। তো এইভাবে করে যদি সমাধান করতে বলে তাহলে আমরা প্রথমে চিন্তা করে নিব যে এক জাতীয় করার চেষ্টা করব, তারপরে আমরা মিডিল টার্ম করার চেষ্টা করব, আর হচ্ছে ক্যালকুলেশন করে থিটা কোণের মানটা নির্ণয় করে ফেলবো। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।